সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে, এই ব্যাপারে আল কোরআন ও বিজ্ঞান কি বলে? وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। আর তিনি রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 33, আল বায়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে এবং রীতিমতো দিন শেষে ক্লান্ত অবস্থায় পশ্চিম দিক দিয়ে অস্ত যাচ্ছে। এটি মহান আল্লাহ রব্বুল আলামিনের সর্বসাক্ষিত এবং অসীম একটি কুদরত। এই বিষয়টি নিঃসন্দেহে সর্বদৃষ্টীয়। এই সূর্যের উদয় হওয়া এবং অস্ত যাওয়া এবং এর কারণে দিন এবং রাত্রি হওয়া, এই বিষয়টি কি সূর্য ঘূর্ণায়মান হওয়ার কারণে নাকি পৃথিবী ঘোরার কারণে? এই প্রশ্নটি স্বাভাবিকভাবে আমাদের সবার মনেই এসে থাকে। স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীর দৃষ্টিকোণে আমরা দেখতে পাই সূর্যই আমাদের চারপাশে ঘূর্ণায়মান হচ্ছে এবং সূর্যের কারণেই দিন রাত পরিবর্তিত হচ্ছে। এই বিষয়টি পবিত্র কোরআনে কারিমের অনেক জায়গারই সারাংশ সত্যায়ন করে। যেমন সূরা জুমারের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি যথাযথভাবে আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। তিনি সূর্য ও চাঁদকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রাখো, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের কথার পরে সূর্য ও চন্দ্রের কথা এনেছেন। সুতরাং রাত ও দিন হওয়ার কারণ হচ্ছে সূর্য, আর সূর্য পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরে, যে বিষয়টি আমরা সকলেই লক্ষ্য করে থাকি। কিন্তু প্রাথমিক শিক্ষায় আমাদেরকে বলা হয় সূর্য চারপাশ দিয়ে পৃথিবী সহ আরও কয়েকটি গ্রহ নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, এবার আসুন, বিজ্ঞান বলে পৃথিবী ঘুরছে এবং পবিত্র কোরআনে কারিম বলছে সূর্য নিজের কক্ষপথে চলমান রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি কোনটি গ্রহণ করবেন, আল কোরআন নাকি বিজ্ঞান? পবিত্র কোরআনে কারিম তো মিথ্যা হওয়ার কোনো অবকাশই নেই, আর বিজ্ঞানও কোনো প্রমাণাদি ছাড়া তারা স্বাভাবিকভাবে কোনো তথ্য পেশ করে না। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সূর্য এবং পৃথিবী উভয়টি নিজ নিজ কক্ষপথে নিজস্ব গতিবেগে চলমান রয়েছে। শুধু তাই নয়, মহাশূন্যে যত গ্রহ উপগ্রহ নক্ষরাজি রয়েছে সবকিছুই নিজ নিজ কক্ষপথে নিজস্ব গতিবেগে চলমান রয়েছে। প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, চলুন বিষয়টি আরো সহজ করে বোঝা যাক। চলুন আলোচনাটি আমরা পৃথিবী থেকেই শুরু করি। পৃথিবীকে কেন্দ্র করে এর চারদিকে ঘুরে থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তেমনিভাবে পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরছে। শুধু তাই নয়, সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের বাকি সব গ্রহ, ধূমকেতু সহ আরও অনেক মহাজাগতিক বস্তু ঘূর্ণায়মান রয়েছে। সৌরজগতের গ্রহরা যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক তেমনি সূর্যও আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের ভিতর দিয়ে নিজস্ব কক্ষপথে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। আমাদের মিল্কি ওয়ে এজন্য বলা হচ্ছে কারণ সূর্য যে ছায়াপথে বিচরণ করে সেই ছায়াপথের নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে ছায়াপথ বাদেও মহাবিশ্বে লক্ষ কোটি ছায়াপথ রয়েছে। বিজ্ঞানীদের আধুনিক তথ্য মতে সূর্য এবং সৌরজগতের বাকি সবকিছুই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটি ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেলজিউস ইত্যাদির মতো 500 বিলিয়ন গ্রহ, নক্ষত্র, তারকারাজি নিয়ে তৈরি হয়েছে গ্যালাক্সি বা ছায়াপথ। এই ছায়াপথ বা গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে থাকা ব্ল্যাক হোলই সূর্য সহ বাকি সমস্ত নক্ষত্রকে নির্দিষ্ট কক্ষপথে ধরে রেখেছে। সূর্য সহ বাকি নক্ষত্র যে মিল্কি ওয়ে ছায়াপথকে কেন্দ্র করে ঘোরে তাকেই বলা হয় গ্যালাকটিক সেন্টার। এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্য সেকেন্ডে প্রায় 220 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে। আর এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সৌরজগৎ নিয়ে সূর্য একবার ঘুরে আসতে সময় নেয় 225 থেকে 250 মিলিয়ন বছর। গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্যের একবার ঘুরে আসার যে সময় লাগে, এই সময়কে বলা হয় গ্যালাকটিক বছর। বিজ্ঞানীদের তথ্য ও হিসাব মতে সৃষ্টির পর থেকে এই পর্যন্ত প্রায় 20 থেকে 25 বার গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্য ঘুরতে পেরেছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে অনেকটা সর্পিল। সর্পিল হলো গণিতে বক্ররেখা, যা বিন্দু থেকে নির্গত হয়। বিন্দুর চারদিকে বৃত্ত ঘোরার সাথে সাথে আরো দূরে সরে যায়। গাণিতিক পরিভাষায় এটাকে সর্পিল বলে। আধুনিক বিজ্ঞানের তথ্য মতে সূর্য ও সৌরজগৎ এবং অন্যান্য নক্ষত্র যেমন মিল্কি ওয়ে ছায়াপথের চারপাশ দিয়ে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে ঘোরে, তেমনি আমাদের মিল্কি ওয়ে ছায়াপথও একটি নিজস্ব কেন্দ্র ধরে ঘূর্ণায়মান রয়েছে। পৃথিবী থেকে আমাদের প্রতিবেশী ছায়াপথ অন্ড্রোমিডা গ্যালাক্সির ঘূর্ণায়নও পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাজাগতিক নিয়ম অনুসারে ঘুরছে মহাবিশ্বের বাকি কোটি কোটি ছায়াপথ। কিন্তু এই ছায়াপথ আসলে কাকে কেন্দ্র করে ঘুরছে, এই প্রশ্নের এখনও স্পষ্টভাবে উত্তর পাননি বিজ্ঞানীরা। আগামীতে এর উত্তর স্পষ্টভাবে পাবেন কিনা সেটি অপেক্ষার বিষয়। তথ্যসূত্রে অর্থস্কাই.org।
এবং জার্নি ফ্রম দ্য সেন্টার অব দ্য সান জে.বি. জিরকার ও গ্যালাক্সিস অ্যান্ড কসমিক ফ্রন্টিয়ার ওয়াল্টার অ্যান্ড হজ। তাছাড়া দ্য মিল্কওয়ে মার্সিস মার্কেও এটি উল্লেখ রয়েছে। তো প্রিয় দর্শকদের ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, উপরোক্ত আলোচনা অনুযায়ী আপনার কাছে অবশ্যই এটি স্পষ্ট হয়ে যাবে যে পৃথিবী এবং সূর্য উভয়টি নিজস্ব কক্ষপথে নিজ নিজ গতিবেগে চলমান রয়েছে। আর এই ক্ষেত্রে আল কোরআন ও বিজ্ঞান কোনোটি একে অপরের সাংঘর্ষিক নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো তথ্য বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।